নাফরমান পাপী বান্দা মনে রেখো শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারত না। এইখানে আছে এই কথাটা। এই যে আয়াতগুলো আমি পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা, পাপী বান্দা, বেঈমান বান্দা মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আয়েশা, হাদিসে আছে মালাকুল মউত আজরাইল আয়েশা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হ, উখরুজ। এদিকে এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে, আর মালাকুল মউত আজরাইল তখন ধৈরা কলিজার বাঁধন থেকে এই রুহুটাকে টান দিয়া ছিঁড়ে ফেলে। একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিত তারাকি। এই অর্থ হইল নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর কাছে চলে আসে, এখান থেকে আর বাইর হইতে চায় না, মুখ মানে রুহুটা বাইর হয় না। আপনাদেরকে এরপরে বলি নবীজির হাদিস, কি দিয়ে বুঝাবো, এখানে আছে জিনিস দেখাই। এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ। এই যে টান দিছি বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না? কিন্তু এইখানে একটা পলিথিন আছে, যে এই দেখেন এটা একবার এটার লগে একদম লাগানো টাইট কইরা, এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না। তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিটতে হবে, বুঝছেন নি? এটা বাইর কি করতে হবে, ভেবে ছিটতে হবে। এই আল্লাহ রসুল বলছে, কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি, পড়াইছি, নবীজি বলছে নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধইরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া বাইর করে তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা, এরপরে তো সামনে বাকি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সেগুলো কোথায়? ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো, আত্মীয় স্বজন সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে, ওই বান্দা ছটফট করছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ যদি ভেবেছিলে যে আখিরাত হবে না, মরণ হবে না, কবর হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না, যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাইছিলা, তুমি তো এটাই ভেবেছ আখিরাত নাই, পরকাল নাই, কবর নাই, মৃত্যু নাই, তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো, এই নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো, ওই যে কলজার থেকে যে ছিটছে ওইখানে লাগায় দাও। তারজিউনাহা, তারে ফেরত এনে দাও। পারবেন তো বড়াই করো কেন, বলো ভাইয়া। নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করো, যুবক ভাই বলো, গাদ্দারামিটা করতেছো কার লগে?
বেয়াদবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছো? মেম্বার চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু, হ্যাঁ? এতবার ডাকলাম, আল্লাহ বলবেন আরে কি রে বেটা, তুই কি পরিমাণ গাদ্দার রে! আমার ফেরেশতা তোরে একটা লাথি দিলে তো তুই বেটা 3 সাগর পার হইয়া দূরে পড়বি। তুই আমার এত দুর্বল বান্দা, আমার মতো মালিক, গোটা কায়নাতের মালিক আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য, তুই গাদ্দার একটাবারও পাত্তা দিলি না। তুই কেমন মানুষের বাচ্চা রে? কি ভাবলি তুই আমারে? বলো ছেলেরা। হ্যাঁ, এক এক ছেলের হালাত দেখলে, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, কিছু অসৎ বন্ধুর আড্ডা, বাহ, যেন সে 7 রাজার ধন পাইছে। নষ্ট হইতে হইতে পৌঁছা গেছে। নামাজ নাই, আল্লাহ নাই, আখেরাত নাই, মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই, বংশের সম্মান, বাবার সম্মান, মায়ের সম্মান, ধর্মের সম্মান কিচ্ছু দরকার নাই। শুধু মোবাইল, ছবি, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, আড্ডাবাজি, মাস্তানি, মাতলামি, খালাস। এরই নাম জিন্দিগি ভাইয়া? এটা জীবন? এটা জিন্দিগি? সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম। এজন্য আবারও বলছি, মুসলমান কেমনে আখেরাত বলে? অন্যরা ভুললে ভুলতে পারে, আমরা ভুলবো কেন? আমরা তো মুমিন, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমরা কেন হেরে গেলাম? বলেন, কি জিনিস ছিল না আমাদের? বলেন বাবা, বলেন বলেন, ইনসাফের সাথে ভাবেন আমার আব্বা, কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? কথা বলেন না। আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে? তো আল্লাহ যার, রাসূল যার, কোরআন যার, ইসলাম যার, 4টি নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি ছিল না তোমার? আল্লাহ তোমারে কোনটা দেয় নাই? নবীজি বলতেন, সকাল সন্ধ্যায় নবী সাহাবীরা 3 বার পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আপনি আমার রব, আমি রাজ খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ আমার রাসূল, আমি খুশি। এই 3 জিনিসে যে খুশি, স্বয়ং আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তার উপরে খুশি। এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও, বাবাদেরকেও, আপনারা সবাই মিলে হিসাব মিলান। একজন বাবা, মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি? দুনিয়া বাদ দিতে বলি না ভাই, ঘর সংসার, দালান, বিল্ডিং, বাজার, সদাই, সন্তান আদির কাপড় চোপড়, পোশাক আদি, বা অসুস্থ হইলে চিকিৎসা, এগুলো আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বলছে? কথা বলেন না। বাদ ইসলামে বাজার ব্যবসা নিষেধ, আয় উপার্জন নিষেধ, তো সমস্যা কোথায়? আপনারা এগুলো নিষেধ করলো কে? নিষেধ করছে হারামে না, নিষেধ করছে সুদ, নিষেধ করছে কিস্তি। আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা? আপনি দেখেন, আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, দুনিয়াটাকে কলজেটার ভিতরে ভালোবাসা, শুধুই দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া, উঠতে উঠতে দুনিয়া। 90 বছরের বয়স্ক মানুষ, আমি সবাইরে বলছি না, আমি দেখছি মিয়া 80-90 বছরের বয়স্ক বাবা, আমার আত্মীয়,
বিস্তার পড়ে গেছে, একদম সোজা হইয়া গেছে, উঠতারে না। এবার শেষ শেষ আগ্রহ হইল মরার আগে এর নাতিগার বউগা যদি ছাইয়া যেতাম, তাহলে হেবড়ার আর কোনো দুঃখ ছিল না। একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা। কথা বলেন না কেন? এই ছিল কথা। হ্যাঁ, বাড়ির উত্তর দিয়ে এই জমি কেন, এই 5 শতক জমি কেন যদি লইয়া দিয়া যাইতাম, তাহলে মইরেও আর আমার কোনো দুঃখ ছিল না। এই জমি আন হেবড়া লইয়া দিতে চাইতেছে, হেবড়া মরে না, নইলে আরো 2-4 বছর আগে মরিয়া গেল, শুধু এই জমি আনের লেগে মরতে।